বেটা ইসমাইল বলতেছেন, আব্বা আমি জানি আপনি কুরবানি করবেন আমায়, যখন আল্লাহ হুকুম করেছেন আমি ইসমাইল জবাহ হতে কোনো ত্রুটি নাই। আয় আব্বাজি, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে জবাই করতে গেলে আপনার মায়া লাগতে পারে, আমি আপনাকে অনুরোধ করি বলি আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে দেন, যেন আমি বেটা ইসমাইল যখন তলোয়ার চলবে তখন হয়তো ছটপট করতে পারি। আব্বা না না না, আপনার গায়ে যদি পা লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দ্বারে হিসাব দিতে পারবো না। এজন্য আব্বাজি আমার, আপনি চোখে আপনি আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেন, আমার পা যেন ছটপট করে আপনার গায়ে না লেগে যায়। হে বাবারা, পা গুলো বেঁধে দেওয়ার কারণটা কি? এমনি তো বেটা শুয়ে পড়েছেন, আব্বা যখন ছুরি চলবে হয়তো জ্বালা যন্ত্রণাতে আমি ছটপট করে উঠবো, তখন আপনার গায়ে যদি পা লেগে যায়, সন্তান কেমন বাপের গায়ে পা লেগে যাবে বলে নিজের হাত পা গুলো বেঁধে দিতে বলে। হে যুবকেরা, আজ তুমি তোমার বাপকে ধরে মারতেছো, আজ তুমি তোমার মাকে ধরে মারতেছো, বাপকে কষ্ট দাও মাকে কষ্ট দাও। একবার খেয়াল করে দেখো, আমাদের নবী ইসমাইল জহিউল্লাহ আর আব্বা জানকে উপদেশ দিয়েছেন, আব্বা হাত বাঁধবেন পা বাঁধবেন, যেন আমি ছটপট করি না করি, আপনার সাথে যেন আমি বিয়াদবি না করে ফেলি। সোনামানিকেরা চোখে পটি বেঁধে নিতে বলেছেন, আমার দিকে তাকিয়ে যেন আপনার মায়া না লেগে যায়। এ সোনামানিক আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটার গলায় ছুরি চালাবে। ইসলামী হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি মানুষের সঙ্গে এরকম ভাবে যখন হজ উমরা কাজ সমাধা করি আরাফাতের ময়দানে মিনার মাঠে, হে বাবাজি আমার, মুজদালিফাতে বিভিন্ন বরকতময় স্থানে ভ্রমণ করতে গিয়ে বাবা, যেখানে হাজী সাহেবদের কুরবানি করা হয়, সবাইকে দুম্বা, কেউ উট, কেউ ভেড়া, যে যেমন পারে কিনছে কুরবানি দিচ্ছে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি নিজে চোখে সাফা মারওয়া দেখছেন, সব কিছু দেখছেন আর ভাবছেন, আয় আল্লাহ, আম্মা জান হাজিরা তার বেটার প্রেমে সাফা মারওয়া ছোটাছুটি করেছে বলে আপনি বলে দিয়েছেন কোরআন মাজিদে, ইনশাআল্লাহ ওই জায়গাটা ভ্রমণ করার স্থান। আম্মা জান হাজিরা বেটার প্রেমে ছুটেছেন, আপনি কেন ছুটছেন? আম্মা জানের সুন্নাত পালন করেন। বন্ধু আমার, সোনামানিকেরা, আম্মা জান হযরত হাজিরা সালামুল্লাহি আলাইহা তিনি ছোটাছুটি করার পরে পৃথিবীর জমিনে আমাদের আম্মা জান তিনি বেটার প্রেমে সাফাতে যখন যান, চিন্তা হয় মারওয়ায় দেখছেন পানি ঝলমল ঝলমল করতেছেন, আবার উনি নেমেছেন মিডল জায়গাটা গর্ত বাবা, ওইখানে যখন নামতেছেন, নামার সাথে সাথে বেটার কথা মনে পড়ছে, বেটা দেখা যায় না, অন্তরের কলিজার টুকরা সন্তান, জানের প্রিয় সন্তানের মায়ায় দ্রুত গতিতে উনি আবার মারওয়া থেকে উঠতেছেন, মারওয়া থেকে দেখতেছেন সেখানে আপনার পানি নেই, আবার সাফার দিকে লক্ষ্য করে দেখেন সেখানেও পানি ঝলমল ঝলমল করতেছে, আবার তিনি নেমেছেন, হয়তো পানি পাবো। রৌদ্রের কিরণ যখন বেশি হয় বাবা, তখন পাথরের উপরে রৌদ্রের ছটাতে ঝলমল ঝলমল করে, মনে হয় যেন পানি ঝলমল করতেছে। আমাদের আম্মা জান এই পানি মনে করে সাত সাতবার চক্কর খেটেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার এত ভালো লেগে গেল, আমার বান্দা বান্দি तमाम পৃথিবীর মাটিতে যতদিন তোমরা আসবে আমার এই কাবা তওয়াফ করতে, তোমরা সঙ্গে সঙ্গে সাফা মারওয়া সাই করবে। সাই করবে। আম্মা জান তাই করেছেন। আব্বাজি আবার সোনামানিকেরা, হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চোখের সম্মুখে যেন ইতিহাস সব বেঁচে উঠতেছে। এমনি সমাতে সবাই কুরবানি করছেন বলে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমি কি করব? আল্লাহ আপনি তো বলেছেন জানের প্রিয় জিনিস কুরবানি করতে। কেউ বিভিন্ন জনা বিভিন্ন কিছু কুরবানি দেয়, আমি বাহাউদ্দিন কি কুরবানি দেব? জানের প্রিয় বলতে
আমার কাছে আমার কলিজার টুকরা ছোট সন্তানটি, আয় আল্লাহ আমি বাহাউদ্দিন এই মাটি থেকে আজ নিয়ত করলাম আমার বেটাকে আমি আপনার রাস্তায় কুরবানি দিলাম। কিতাব প্রমাণ করতেছে বলার সাথে সাথে ওনার পুত্রটা সঙ্গে সঙ্গে কুরবান হয়ে গেল। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আমরা কুরবানি দেই, কি দেই? জানের প্রিয় জিনিস দেই। কুরবানি তার কবুল যে শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য কুরবানি। বড় গরু কিনেছে মেম্বার সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মেম্বার সাহেব, বাবা জানো ওদের গরুটা 3 কুইন্টাল গোশত। বড় গরু দিয়েছে, বুক ফুলিয়ে বলছে ও বাবা তুমি তো টাকা দিচ্ছ, তুমি তো নাম কামাতে যাচ্ছ, কি কুরবানি দিবে? বাহাউদ্দিন নকশবন্দ আমার তরিকতের পীর, তিনি তার পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক দেখালেন কুরবানি করলেন, সব কুরবানি। আল্লাহ পাকের আবার তরফ থেকে স্বপ্ন, আয় বন্ধু আবার ইলহাম হয়, আপনি আবার কুরবানি করুন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যা, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দাগ, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে তুমি করো মানা। কে করেছে? আল্লাহ। হে বাবা ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যা, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। হে বাবা পৃথিবীতে দ্বিতীয় রাত্রে যখন উনি আবার সউট কুরবানি, আল্লাহ পাক আবার জানাচ্ছেন আমার রাস্তায় কুরবানি করুন। উনি চিন্তা করলেন আর কি, আমার কাছে তো আমি স্বপ্নে বারবার দেখছি সব থেকে প্রিয় আমার রাস্তায় কুরবানি দাও। উনি চিন্তা করলেন আমি তো 80 বছর পর আল্লাহ আমায় পুত্র দিয়েছেন, নাম তার ইসমাইল জহিউল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাপ হয়েছিলেন। যাই হোক বহু কথা, আমি ওনার ঘটনাটা বলাটা মূল জিনিস নয়। মূল আমার জিনিস হলো আমি বুঝাতে চাচ্ছি আত্মসমর্পণ। হে বাবা ঘটনাটা আমরা শুনে আছি কম বেশি, খেয়াল করুন। এখন হযরত ইসমাইল জহিউল্লাহ জানের প্রিয়, সে ছাড়া কিছু নেই, চলে আসছে। বিবি হাজরা বেটাকে দেন, নিয়ে যাও। নিলেন, ছুরি নিলেন,
দড়ি নিলেন, রাস্তায় আসছেন, শয়তান বাধা দেয়, হাজরা বেটাকে কুরবানি করতে, জবাই করতে নিয়ে যাচ্ছে। হে বাবা, তখন আম্মা জান বলেছিলেন, বাপ কখনো বেটাকে জবাই করে? বলছে আল্লাহর অর্ডার হয়েছে। উনি বললেন, এমন একটা বেটা কেন, শত শত বেটা ইসমাইল জন্ম নেবে, আল্লাহ রাস্তায় কুরবানি করতে আমি হাজেরা দ্বিধা করি না। সে হলো মা, আর আমাদের ঘরের মা সিনেমা খোর, সিরিয়াল খোর। মা মা হও, নায়িকা হয়ে না। আব্বা জান, আব্বার মতো হও, আমার রাসূলের আশিক হও, নায়ক হও। এবং ইসলাম দরদি উম্মাহকে আমি বলতে চাই, বাবারা আমার, এই কুরবানি আমাদের আগামী কাল বাদে পরশুদিন, ঠিক কি না? এজন্য যারা আছেন সকলের জন্য তাকবীরে তাশরীফ পড়তে হবে। তাকবীরে তাশরীফ কি? হে বাবা, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সালাম ফিরাবেন ফরজ নামাজে, তাকবীরে তাশরীফ পড়বেন। একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, 3 বার পড়া উত্তম। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া উত্তম। মঙ্গল প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীফ পড়তে হবে। এই তাকবীরে তাশরীফটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝতেছেন? এর নাম কি? তাকবীরে তাশরীফ। একবার পড়া ওয়াজিব আদায় হবে, 3 বার পড়লে উত্তম। কথা বোঝা গেছে? খুব খুলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। জামাত সালাম ফেরানোর পরে যদি একা থাকেন, জামাতে আপনি যেতে পারেননি, ফরজ নামাজের পরে আপনি তাকবীরে তাশরীফ পড়বেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বুঝাতে চাইলাম? ঈমানটা কি? দিল কুরবান করা, কিছু চাইনি। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি কিছুই চাননি, হাব্বা জুব্বা আল্লাহ কিছুই চাননি। আল্লাহ চেয়েছেন দিল দাও। হে বান্দা বান্দি, তোমরা আমাকে মন দাও। আহারে বাবা, আমার সোনা মানিকেরা, এই দিল যারা দিতে পেরেছে তারা মাত্র ঈমানদার হতে পেরেছে। আর দিল যারা দিতে পারেনি তারা মুসলমান বটে, কিন্তু ঈমানদার নয়। ঈমানদার আলাদা, ঈমানদারিনী আলাদা, আর মুসলমান আলাদা। কলেমা পড়ে নিলেন মানে আপনি মুসলমান, কিন্তু দিল কুরবান করে দিলেন মানে আপনি জান্নাতি। কথা বোঝা যায় না? আমার বন্ধু সোনা মানিকেরা, বাবারা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এ বাবাজি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে নিয়ে যখন রওনা দিয়েছেন, টুকটুক করে যাচ্ছেন বাবা। ইসমাইল জবিউল্লাহ উত্তর দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানকে লক্ষ্য করে পাথর মারলেন। হে বাবাজি, এখনো পর্যন্ত সেখানে পাথর মারতে হয়। বড় শয়তানকে পাথর মারো, ছোট শয়তানকে পাথর মারো, মেজো শয়তানকে পাথর মারো, সেজো শয়তানকে পাথর মারো। কেন? ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর গনেরা মেরেছেন শয়তানকে পাথর, আমরাও কেন পাথর মারবো? আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি সে শয়তান থেকে পাথর মেরেছে, আর তোমরা তার কথা বিশ্বাস করে পাথর মারো। কথা বুঝতেছেন? ও সোনা মানিকেরা আমার, আগিয়ে চলুন না কেন? এখনো পর্যন্ত পাথর মারতে হয়। আব্বা আমার যখন পৌঁছিয়েছেন, সঙ্গে সঙ্গে বেটা ইসমাইল বলতেছেন, আব্বা আমি জানি আপনি কুরবানি করবেন আমায়। যখন আল্লাহ হুকুম করেছেন, আমি ইসমাইল জবাহ হতে কোনো ত্রুটি নাই। আয় আব্বাজি, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে জবাই করতে গেলে আপনার মায়া লাগতে পারে। আমি আপনাকে অনুরোধ করি, বলি আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে দেন, যেন আমি বেটা ইসমাইল যখন তলোয়ার
আর চলবে, তখন হয়তো ছটপট করতে পারি আব্বা, না না আপনার গায়ে যদি পা লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দ্বারে হিসাব দিতে পারবো না। এজন্য আব্বাজি আমার, আপনি চোখে আপনি আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেন, আমার পা যেন ছটফট করে আপনার গায়ে না লেগে যায়। হে বাবারা, পা গুলো বেঁধে দেওয়ার কারণটা কি? এমনি তো বেটা শুয়ে পড়েছেন, আব্বা যখন ছুরি চলবে হয়তো জ্বালা যন্ত্রণাতে আমি ছটফট করে উঠবো, তখন আপনার গায়ে যদি পা লেগে যায়, সন্তান কেমন বাপের গায়ে পা লেগে যাবে বলে নিজের হাত পা গুলো বেঁধে দিতে বলে। হে যুবকেরা, আজ তুমি তোমার বাপকে ধরে মারতেছো, আজ তুমি তোমার মাকে ধরে মারতেছো, বাপকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। একবার খেয়াল করে দেখো, আমাদের নবী ইসমাইল জবিউল্লাহ আর আব্বা জানকে বলে দিয়েছেন, আব্বা হাত বাঁধবেন, পা বাঁধবেন, যেন আমি ছটফট করি না করি, আপনার সাথে যেন আমি বিয়াদবি না করে ফেলি। সোনা মানিকেরা চোখে পটি বেঁধে নিতে বলেছেন, আমার দিকে তাকিয়ে যেন আপনার মায়া না লেগে যায়। এ সোনা মানিক আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটার গলায় ছুরি চালাবে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দা, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আমার আল্লাহ পাক অর্ডার করেন, জিবরাইল দেখো আমার বেটা আমার নবী আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোনো বেটা নাই, আয় আমার ফেরেশতা মণ্ডলী, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, দেখো তোমরা বলেছিলে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছি, তোমরা বলেছো আমার বন্ধু ইব্রাহিম বেটা পেয়ে তোমায় ভুলে গেছে, দেখো দেখো আমাকে ভুলিনি, তাকাও তাকাও, বেটাকে আমার রাস্তায় কুরবানি করতে রাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা জিবরাইল আমার বন্ধুর বেটা, আমার বন্ধু খলিলুল্লাহর বেটা ইসমাইলকে টেনে নিয়ে আর জান্নাত থেকে এই জীবটাকে নিয়ে গিয়ে ওইখানে ছুরি লাগায় ফেলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছেন, বাবাজি হাওয়া ছুরি চালাচ্ছেন, যখন ছুরিতে কাটে না বাবা, নরম গলাতে ছুরি লাগে না, হে বাবা ছুরি লাগে না, ছুরি লাগে না, আল্লাহ পাক ছুরিকে মানা করেছেন, তাই ছুরি তার ধার হারিয়ে ফেলেছে। খলিলুল্লাহ ছুরিটাকে ফেলে দিলেন, পাথরের গায়ে লেগে পাথর আঘাত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে ছুরিটাকে উঠিয়ে নিয়েছেন, পটিটা খুলে, আয় ছুরি তোকে চালাই, নরম গলা কাটতে পারিস না, ছুরি কথা বলতে চাই খলিলুল্লাহ, যে আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে সেই আল্লাহ আমাকে জবাই হতে নিষেধ করেছে। খলিলুল্লাহর কথা মানবো না, আল্লাহর কথা মানবো, আমি ছুরি আমার ধার হারিয়ে ফেলেছি, আসলে ওই গলা কাটতে পারি না, কারণ আল্লাহ আমাকে মানা করেছে। হে সোনা মানিকেরা, এইদিকে ইসমাইল জবিউল্লাহর গলায় ছুরি চলে না, আর ওইদিকে নামাজ পড়ে এসে হোসেনের গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এখানে বাপের কাছে বাস্তব ইতিহাস, ইসমাইল জবিউল্লাহর গলায় ছুরি চালাচ্ছে, চলছে না, আর এইখানে এসেছে নামাজ পড়ে ছুরি চালাচ্ছে, চলে না। হুসাইনে পাক বলতেছেন, ছুরি চালাও সীমান, তুমি আমার গলা কাটতে পারবে না। বলে কেন? উঠ, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি তোকে বলে দেব কোন জায়গায় ছুরি চালালে চলবে। এই সীমান, তোর কি জানা আছে যে জায়গাতে তুই ছুরি চালাস আমার নানুজি বারবার বারবার ওই জায়গায় চুমু খেয়েছে? ऐसा कोई माए का लाल नहीं। हुसैन की गर्दान तन
से जुदा कर सके। उठ, नमाज पढ़ने दे, मैं तुझे बता दूंगा किस जगह से छुरी चलाने के बाद गर्दन को तू तन से जुदा कर पाएगा। उठ, नमाज पढ़ने दे। हे बाबा, আমি আপনাদের বলতে চাই, তলোয়ারের মাঝে থেকে যিনি নামাজ ছাড়েননি, আমরা তো সেই নবীর উম্মত। নামাজ কই কই নামাজ? আমরা ওয়াহাবির কথা নেব কেন? তাবলীগ জামাতের কথা নেব কেন? ওয়াহাবির কথা নেব কেন? কাদিয়ানির কথা নেব কেন? লামজাবির কথা নেব কেন? আমরা তো সেই দল যে দল জান্নাতি দল। নামাজ আমাদের মধ্যে থাকবে, রোজা আমাদের মধ্যে থাকবে, হজ আমাদের মধ্যে থাকবে, যাকাত আমাদের মধ্যে থাকবে, সব ইবাদত আমাদের মধ্যে থাকবে। কেন আমরা নতুন দলে যাব? সুন্নি জাগো, সুন্নি জাগো, আর ঘুমায় না। ঈমান মজবুত করো, আমল ঠিক করো, জান্নাতে তো এই দলই যাবে। কথা বুঝতেছেন? নবী 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 নবী, সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো ও দয়ালু নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बाबजी चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चाँद जिनसे शबनम वो कहे कशा की रोशनी फज़ाओं की पुरागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी। सुभानअल्लाह। बाबाजी ख्याल करें, नूरे भरा निये दामन एलेन हाबिबे दो जहान ভরিল আমিনার গুলশান পেল জাহান নবো জান আলো আজ জাহার নূরে সেই নবী আমিনার ঘরে আলো আজ জাহার নূরে সেই নবী আমিনার ঘরে মুহাম্মদ আল আরবি নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, আরো নারে বেলায়াত, নারে তাকবীর। আমরা তো সুন্নি, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। হ্যাঁ, এ আমাদের সিস্টেম। নিচে থেকে যদি যাইতো ওলি আল্লাহকে, রাসূলুল্লাহকে, আল্লাহকে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী না হলে আল্লাহ পাওয়া যায় না। নবীকে মহব্বত করারই নাম আল্লাহকে মহব্বত করা। সুবহানাল্লাহ। প্রেমর নবীর ইশারা আকাশের চাঁদ পারা পারা ডুবা সূর্যের আবার ফেরা হরিণ উটের সালাম করা। খেয়াল করেন, প্রেমর নবীর ইশারা আকাশের চাঁদ পারা পারা, চাঁদ দুখণ্ডিত হয়েছিল এই হাদিসটা। ডুবা সূর্যের আবার ফেরা হরিণ উটের সালাম করা। ইশারাতে জাহার চলে আকাশের চাঁদ ঠেলে ঠেলে, ইশারাতে জাহার চলে আকাশের চাঁদ ঠেলে ঠেলে বলে হালিমা বিবি নবী
নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী। খুব খেয়াল, মাওলা পাকের নামাজের জন্য সূর্য পুনরায় এসেছিল, হরিণ উঠকে সালাম করেছিল, হে বাবা খুব খেয়াল, ওটাই আবার পেয়ে মোর নবীর ইশারা, আকাশের চাঁদ পারা পারা, ডুবা সূর্যের আবার ফেরা, হরিণ উটের সালাম করা, ইশারাতে জাহাজ চলে, আকাশের চাঁদ হেলে দোলে, বলে হালিমা বিবি নবী 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 নবী। আরো জোরে বলেন। হাসর ময়দান বিচার দিনে, সুখা গলা পানি বিনে, নবী মোদের নিবেন চিনে, পানি দিবেন উম্মত গনে। খেয়াল করেন, হাসর ময়দান বিচার দিনে, সুখা গলা পানি বিনে, নবী মোদের নিবেন চিনে, পানি দিবেন উম্মত গনে। নবী উম্মত চিনে নিবে, ডেকে ডেকে জান্নাত দিবে, নবী উম্মত চিনে নিবে, ডেকে ডেকে জান্নাত দিবে, তার ওই হাতে জান্নাতের চাবি, নবী 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 নবী। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমাদের নবী তিনি জান্নাতের চাবি পেয়েছেন যিনি। আরো জোরে এ বাবা, এই জন্য তো আমরা শুধু নবী নবী করি, কারণ আমাদের নবী তো দেবেন, কাউসারের পানি নবী পান করাবেন, জান্নাত তো নবী দান করবেন, নবীকে চিনবে যারা। খেয়াল করেন, হরিণ বন্দি শিকার জালে, নবীকে দেখে সে বলে, আপনি দেন আমার খুলে, এখনই যাব জঙ্গলে। খেয়াল করে, হরিণ বল, হরিণ বন্দি শিকার জালে, নবীকে দেখে সে বলে, আপনি দেন আমায় খুলে, এখনই যাব জঙ্গলে। বাচ্চা দুটি অনাহারে আছে তারা কয়দিন ধরে, বাচ্চা বাচ্চা দুটি অনাহারে আছে তারা কয়দিন ধরে। সুবহানাল্লাহ। বাবাজি আমার দেখেন, বাচ্চা দুটি অনাহারে আছে তারা কয়দিন ধরে, চোখে ভাসে তাদের ছবি, নবী 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 নবী। খেয়াল করেন, হরিণ ছেড়ে দেওয়ার পরে এলো শিকারি যে ফিরে, নবীকে জিজ্ঞাসা করে, হরিণ কেন ছেড়ে দিলে? হরিণ ছেড়ে দেওয়ার পরে এলো সে শিকারি ফিরে, নবীকে জিজ্ঞাসা করে, হরিণ কেন দিলে ছেড়ে? নবী তার দিলের কথা, হরিণ ফিরে আসবে হেতা, নবীজি তার দিলের কথা, হরিণ ফিরে আসবে হেতা, আমি দিব তোমার দাবি, নবী 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 নবী। জোরে বলুন। শুধু তাই নয়, পয় শিকারি নজর হরিণ তিনটি এলো ফিরে, সালাম জানায় নবীজিরে। কটা গেছে? একটা। কটা আসতেছে? তিনটি। একটা ধরেছে, তিনটে বাচ্চা, দুটো বাচ্চা রয়েছে। আহা, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। হুজুর, আমরা ঘাস পাতা খেতে পারি না, আমরা বাচ্চা, আমাদের খাদ্য মায়ের দুধ। হুজুর, আপনি ক্ষমা না করা পর্যন্ত আমার মা যে আপনার সাথে বিয়াদবি করেছে আপনাকে জামিন রেখে, এই বিয়াদব মায়ের দুধ যদি খাই তা আল্লাহ পাবো না। হুজুর, আপনার ওসিলায় তো দুনিয়া সৃষ্টি মাফ করে,
আর কয়েকদিন ক্ষুধার্ত না খেয়ে যদি মরেও যাই তবু ওই মায়ের দুধ খাবো না। এই হরিণের বাচ্চার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি নাও খাই ওহাবির ঘরের গোশত খাবো না, তাদের দেওয়া কল নেব না, তাদের দেওয়া খেজুর ছোলা নেব না। কল দিচ্ছে ভালো লাগছে, গোশত দিচ্ছে ভালো লাগতেছে। বিয়াদবের সঙ্গে কোনো আপোষ নাই। যারা মহাব্বতী তারা সব আমার, আর যারা দুশমন এরা আমার না। কথা বুঝতেছেন? আমরা দিল দেনেওয়ালা, আমরা দেহ দিয়েছি, দিলও দিয়েছি, তান মান সব তোমায় দিয়েছি। আমাদের দিল বলে নবী, দেহ বলে নবী, সব নবী। যে নবীওয়ালা সেই তো জান্নাতওয়ালা। ঠিক কি না? এ কথা বুঝতেছেন? রাগ হচ্ছে অনেকের মনে মনে যে কি যে বলে। আব্বা আরেকটুখানি চলেন। শিকারি নজরে হরিণ তিনটি এলো ফিরে, সালাম জানায় নবীজির। শিকারি জিজ্ঞাসা করে একটি গেল তিনটি এলো, তুমি কি পরিচয় বলো? তুমি যে রাসূলে আরবি নবী নবী নবী। সুবহানাল্লাহ। একটা যায় তিনটে আসে। যে নবীর কথায় বনের পশু অবলা হরিণ ফিরে আসে, এ তো যে কোনো মানুষ না। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মহামানব যিনি, আমার মনে হয় তিনি আপনি। আমাকে কলেমা পড়ান, হরিণ চাই না নবী গো, তোমায় আমি দিল ও জান দিয়ে মহব্বত করতে চাই। এর নাম প্রেম, এর নাম ঈমান। আর আমরা কি আল্লাহ চাইছে না, কার আমরা দিচ্ছি। আর হ্যাঁ, নামাজ পড়লি ইমান হয়ে গেল। হে বাবা, দিল দাও, দিল দাও। নামাজ পড়তে যাচ্ছেন, বেটা বেটি চিন্তা করছেন, পাছায় গু আর আল্লাহ, ওপরটা যেমন পরিষ্কার ভিতরটাও করো। আর যখনই ভিতর হবে তখনই তো তুমি আল্লাহর জান্নাত পাবে। নইলে শুধু লোক দেখানো কাজ। নামাজ তুমি জানো না? চলেন ও বলছি। আবু বকর, উসমান গনি, ওমর আলী, এ চারজনই পেরানে পীর গৌস জেলানি, হাজার জার হয় দর্শনী। আবু বকর, উসমান গনি, ওমর আলী, এ চারজনই পেরানে পীর গৌস জেলানি, হাজার জার হয় দর্শনী। চিন্তা কেন ভাইজান রেজা, মুর্শিদ যত জামাল রেজা, জান্নাত ওসিলায় পাবি নবী 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 নবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিক, তাহলে আমরা আর ঘুমিয়ে থাকবো না। আমি যে প্রথমেই বলেছিলাম কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা নামাজে গিয়ে বলছি আল্লাহ তাদের পথে চালাও, বলছি কিনা? তাদের পথে চালাও। কাদের পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখন পুরস্কৃত চার জায়গায়, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের প্রতি আল্লাহর প্রাইজ, সুবহানাল্লাহ কল। সিদ্দিকিনদের প্রতি আল্লাহর প্রাইজ, শুহাদায়ে কেরামের প্রতি আল্লাহর প্রাইজ, আর সালিহিন নেককারদের প্রতি আল্লাহর প্রাইজ। জোরে কর, কথা বোঝা যাচ্ছে আব্বা আমার? তাহলে নেককার যারা আল্লাহর প্রাইজ প্রাপ্ত তারা, এদের দামান ধরতে, এদের দামান ধরে নাও। আমার বন্ধু সোনা মানিকেরা, আমার পৃথিবীর জমিনে দেখা গেল নামাজ জামাত তারা আদায় করেছে। এসে আপনার ফজরের আজান দেয়, এশার আজান দেয়, মাগরিবের আজান দেয়, আসর দেয়, যোহর দেয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়। কারবালার মাটিতে 12-13 জায়গায় আজান নামাজ।
নামাজ পড়লি আমার নয়, নামাজ তো সবাই পড়ে রে বাবা। ওই নামাজিকে আল্লাহ ভালোবেসেছে, যে নামাজি রাত দিল জান দিয়ে মোহাব্বত করেছে, নামাজও পড়েছে। বন্ধুরে আমার, নামাজ আদায় করার পরে তারা আপনার কিনা আযান দিচ্ছে, যখন বিবি যায়েনব সাকিনা বলতেছেন পৃথিবীর জমিনে আমার নানুর নামে আযান দাও। একবার কি তোমরা চিন্তা করো না, ওই নানু